নামি দামি রেস্টুরেন্ট বা ধাবাগুলোতে তড়কাতে কী এমন মশলা দেয় বা কেমনভাবেই বা বানায় যার জন্য তড়কা এতটা টেস্টি হয়। আজকে আমি সেই সমস্ত সিক্রেট টিপস সহ আপনাদের সামনে উপস্থাপন করব ডিম তড়কা রেসিপিটি। আর এই ডিম তড়কা রেসিপিটি আমাদের রাত্রের ডিনারের জন্য কিন্তু খুবই কমন একটা রেসিপি। আমরা রাতে রুটির সাথে যখনই ভাবি যে কী বা বানাবো, তখনই কিন্তু মাথায় চলে আসে এই ডিম তড়কা রেসিপিটির কথা। এটা কিন্তু যেমন সহজ তেমনই খুব ঝটপট কম সময়ে বানিয়ে নেওয়া যায়, আর রুটির সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাই দ্য ওয়ে, আমি সাধনা, আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি ধাবা বা রেস্টুরেন্ট স্টাইল ডিম তড়কা। ডিম তড়কা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিক্সড ডাল। এর মধ্যে কিন্তু অনেক রকমই ডাল রয়েছে, যেমন ধরুন এখানে রয়েছে গ্রিন মুগ ডাল, ছোলার ডাল, রেড রাজমা, হোয়াইট রাজমা, এছাড়া রয়েছে কাবলি ছোলা, এছাড়া রয়েছে মসুর ডাল। এরকম মিক্সড ডাল দিয়ে তড়কা বানালে কিন্তু তড়কার টেস্টটা একেবারেই ধাবা স্টাইলে হবে। ডালগুলোকে আমি একটা পাত্রে নিয়ে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর এবার আমি ডালগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নেব। ডালের মধ্যে কিছু ধুলো ময়লা থাকে, সেজন্য খুব ভালো করে ডালগুলোকে ধুয়ে নিতে হবে। দেখুন আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে হাত দিয়ে ডালগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। একটু ভালোভাবে ডালগুলোকে এইভাবে হাত দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু এর মধ্যের ময়লাগুলো জলের মধ্যে বেরিয়ে আসবে। দেখেছেন জলটা আমার দিয়েছিলাম একেবারে পরিষ্কার, এখন কিন্তু জলটা অনেকটাই ঘোলাটে হয়ে গেছে, তাহলে অনেকটাই ময়লা কিন্তু ডাল থেকে বেরিয়ে এসছে। এবার আমি জলটা ফেলে দিচ্ছি। জলটা ফেলে দেওয়ার পর দেখুন ডালগুলো আমার একেবারেই চকচক করছে, মানে অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার আমি বেশ খানিকটা পরিমাণ জল একটু বেশি করেই দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য এগুলোকে ভিজতে দেব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। দেখুন আমি 5 থেকে 6 ঘন্টা পর ঢাকনা খুলে নিয়েছি। ডালগুলো কিন্তু আমার খুব ভালোভাবেই ভিজে উঠেছে। দেখুন একেবারেই বড় বড় হয়ে গেছে ডালগুলো, আর রাজমাগুলোও কতটা সুন্দরভাবে ভিজেছে সেটা দেখতেই পাচ্ছেন। এইভাবেই ডালটা ভিজিয়ে রেখে তড়কা বানালে কিন্তু তড়কার টেস্টটা খুবই ভালো আসে। দেখুন এবার আমি জলটা ফেলে দিয়েছি, আমার ডালগুলো কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দেব। আমি সমস্ত ডালগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন ডালগুলোকে দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনার ডালগুলো দিয়ে যতটা পরিমাণ হবে ঠিক সেটা ডুবো থাকবে সেরকম জল দেবেন। খুব বেশি জল কিন্তু দিয়ে দেবেন না, তাহলে কিন্তু তড়কাটা খুব একটা ভালো টেক্সচার আসবে না। এবার 1 চামচ মতো লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2 থেকে 3টে সিটি মেরে নিতে হবে। 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু যথেষ্ট, খুব বেশি সিটি দেবেন না, তাহলে কিন্তু ডালটা অনেকটাই গলে যাবে, তখন কিন্তু তড়কার টেক্সচার ভালো হবে না। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে আমি ডিমটা ভেজে নেব। এখানে আমি 2টো ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, ডিমটা আমি দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দেওয়ার পর এতে সামান্য একটু কিন্তু লবণ দিয়ে দেব, জাস্ট টেস্টের জন্য। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে করে ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে আসে। দেখুন 1 থেকে 2 মিনিট ঢাকনা বন্ধ করে রাখার পর ডিমটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ডিমটাকে উল্টে দিচ্ছি উপরের পোর্শনটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। দেখুন এইভাবে ডিমটাকে আমি এবার কুচি করে ভেঙে নেব। দেখুন এইভাবে খুন্তি দিয়ে ডিমটা কিন্তু আমার একেবারেই ঝুড়ো করে নিতে হবে। দেখুন এইভাবে কেটে ডিমটাকে আমি একটু ঝুড়ো করে নিচ্ছি। ঠিক এইরকম ঝুড়ো হবে। এবার আমি একটা বাটিতে ডিমটাকে তুলে নিয়েছি। এবার আবারও কড়াইতে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এতে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটুখানি ভেজে নিতে হবে।
যখন দেখবেন দারুণ একটা স্মেল আসছে, তখন এখানে ফোড়নে দিয়ে দেব 3-4টে এলাচ, অল্প একটু দারচিনি আর লবঙ্গ। এটাকে দিয়েও একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন এইভাবে খুব ভালো করে যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে, তখন এখানে অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি একটা বড় মাপের পেঁয়াজকে ঠিক এইভাবে কুচি কুচি করে নিয়েছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তরকাতে কিন্তু কোনো রকম পেস্ট মশলা বা বাটা মশলা ইউজ করা যাবে না, তাহলে কিন্তু তরকাটা ভালো হবে না। এটা কিন্তু দারুণ একটা সিক্রেট টিপস, এটা কিন্তু আপনারা ফলো করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। যেহেতু তরকার ডাল সিদ্ধ করার সময় আমি লবণ অ্যাড করেছিলাম, তাই এখানে অল্প লবণ দিলাম। পরে কিন্তু স্বাদ অনুযায়ী বুঝে লবণটা আমি অ্যাডজাস্ট করে নেব। লবণটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। অল্প একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে দিয়ে দেব কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও আমি একটু বড় বড় করেই রেখেছি, খুব ছোট ছোট করে কুচাইনি। একটু বড় করে রাখলে কিন্তু যখন তরকাটা খাবেন তখন ছোট ছোট ক্যাপসিকামগুলো গালে পড়বে, তাতে করে কিন্তু তরকাটা খেতে দারুণ লাগবে। ক্যাপসিকামটাকেও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা অল্প একটু ভাজা ভাজা হয়ে এলে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা কুচি। এখানে আমি রসুন আর আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম। রেস্টুরেন্ট বা ধাবাগুলোতে কিন্তু ঠিক এইভাবেই সমস্ত মশলাকে ওরা চপ করে নেয়, সেজন্যেই এত ভালো কিন্তু তরকার টেস্ট আসে। এবার আমি সমস্ত মশলাটা খুব ভালো করে আরও একবার ভেজে নিচ্ছি। আরও একটু 1 থেকে 2 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। একদম আমাদের ঘরোয়া যে সমস্ত মশলাগুলো থাকে সেগুলোই কিন্তু এখানে দিয়ে দিতে হবে। সেগুলো দিয়ে দেওয়ার পর সামান্য একটু জল অ্যাড করে দিয়েছিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায় আর খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া যায়। একটুখানি 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। টমেটোটাকেও কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। ঠিক এইভাবে টমেটোটা দিয়ে দেওয়ার পর আরও একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু তরকাটার টেস্ট খুব ভালো আসে এবং চিনিটাতে কিন্তু কালারটাও বেশ ভালো এনে দেয়। এবার সমস্ত মশলাটা 2 থেকে 3 মিনিট সময় ধরে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে এর কালারটা কিন্তু দারুণ আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আরও ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি এবং আরও 1 থেকে 2 মিনিট সময় ধরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে করে কষিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে করে কষিয়ে নিতে হবে। এখন আমি অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা আরও ভালোভাবে কষানো যায়। জলটা দিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য। ওদিকে টমেটোটা নরম হতে থাক, ততক্ষণে দেখুন ডালটা আমি নামিয়ে নিয়েছিলাম এবং সিটিটাকে কিন্তু আমি সঙ্গে সঙ্গে খুলিনি, কিছুক্ষণ বন্ধ করে রেখেছিলাম। সিটিটা আপনা আপনি বন্ধ হয়ে এলে তারপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ডালগুলো কিন্তু আমার একেবারেই নরম হয়ে গেছে। এখন আমি কড়ার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন টমেটোটা কিন্তু আমার একেবারেই গলে গেছে এবং মশলাটা কিন্তু আমার দারুণভাবে কষানো হয়েছে। এখন আমি আর একটু নাড়াচাড়া করে করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি ডালটা। সিদ্ধ করা ডালটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। ডিমটা দিয়ে দেওয়ার পর আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে খুব বেশি নরম না হয়ে যায়, আবার খুব বেশি শক্ত না থাকে। এই রকম মিডিয়ামভাবে ডালটা সেদ্ধ করলে তবেই কিন্তু তরকাটা একদম ধাবা বা রেস্টুরেন্ট স্টাইল হবে। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট টিপস, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতেই হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এইভাবে আমি এটাকে কিন্তু
1 থেকে 2 মিনিট বা তারও একটু বেশি সময় ধরে একদম লো ফ্লেমে এটাকে কিন্তু ফুটতে দেব। আপনারা রেস্টুরেন্ট বা ধাবাতে লক্ষ্য করবেন এইভাবে তড়কা কিন্তু প্যানেতে ফুটতে দেয়। এটা যতটা ভালোভাবে ফুটবে বা যতটা সময় ধরে কিন্তু এটা ফুটবে ততটাই কিন্তু তড়কাটার টেস্ট আসবে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। এটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু তড়কা আপনাদের রেস্টুরেন্ট স্টাইল হবে। দেখুন আমার তড়কা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। টেক্সচারটাও দেখুন কতটা সুন্দর এসছে। আমি যেমনভাবে বানালাম আর যে যে টিপসগুলো বলেছি সেগুলো আপনারা ফলো করে এইভাবে বাড়িতে একবার তড়কা বানিয়ে দেখুন। একেবারে রেস্টুরেন্ট বা ধাবা স্টাইল কিন্তু টেস্ট পাবেন। এখন আমি তড়কাটা সার্ভ করার জন্য একটা বোলে নামিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করুন তড়কাটার টেক্সচারটা কিন্তু খুবই সুন্দর এসছে এবং তড়কাটার কালারটাও দারুণ এসছে। এবার উপর থেকে আমি অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি যাতে করে এর ফ্লেভারটা আরও একটু বাড়িয়ে দেয়। তাহলে দেখলেন তো কতটা সহজে এবং কতটা তাড়াতাড়ি এরকম ধাবার মতো তড়কা আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার এভাবে না বানালে বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি হয়। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে।